সার পাচ্ছি না, সার দিতে পারছি না। একবার বীজ দিয়ে গেলে 1600, 1700, 1800 টাকা লেগে যাচ্ছে। ধান বেচতে আসে 1000 টাকা মন, তাহলে আমরা বাঁচবো না মরবো? প্রতি বস্তা ইউরিয়া সারের সরকার নির্ধারিত দাম 1350 টাকা, কিন্তু বাজার ভেদে এখন বিক্রি হচ্ছে 1650 থেকে 2150 টাকায়। পর্যাপ্ত মজুদ থাকার পরও মাঠে মাঠে সারের জন্য হাহাকার করছেন আমন চাষিরা। বিশেষজ্ঞরা বলছেন বিতরণের অব্যবস্থাপনা আর ডিলারদের কারসাজিতে সারা দেশেই কৃত্রিম সংকট তৈরি হয়েছে সারের। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে সামনের দিনে খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। আর তাই অবিলম্বে কারসাজি বন্ধ এবং কঠোর মনিটরিংয়ের পরামর্শ তাদের। রাজশাহীর গোদাগাড়ির কৃষক হাসান আলী 2.5 বিঘা জমিতে রোপা আমন করেছেন, কিন্তু এই ভরা মৌসুমেও সারের জন্য হাহাকার করছেন এই কৃষক। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে তাকে। সার পাচ্ছি না, সার দিতে পারছি না। একবার বীজ দিয়ে গেলে 1600, 1700, 1800 টাকা লেগে যাচ্ছে। ধান বেচতে আসে 1000 টাকা মন, তাহলে আমরা বাঁচবো না মরবো? প্রতি বস্তা ইউরিয়া সারের সরকার নির্ধারিত দাম 1350 টাকা, কিন্তু বাজার ভেদে এখন বিক্রি হচ্ছে 1650 থেকে 2150 টাকায়। কৃষকের অভিযোগ, সরকার নির্ধারিত পরিবেশকরা ভর্তুকির সার বাইরে কালোবাজারে বিক্রির কারণে সংকট দেখা দিচ্ছে। পরে খোলা বাজারে সেই সার বিক্রি হচ্ছে বেশি দামে। দোকান থেকে এখন আবার তো আমাদেরকে করতে হবে, যার কারণে আমরা খুচরা দোকান থেকে এসে কিছু কিছু করে সার দিচ্ছি, অতিরিক্ত দামে তারা নিচ্ছে। এদিকে গ্যাসের অভাবে সারের উৎপাদন নেমে এসেছে 30% নিচে, যদিও সরকার বলছে দেশে সারের কোনো সংকট নেই। ইউরিয়া, টিএসপি এবং ড্যাপ এটা সম্পূর্ণরূপে সরকারের হাতে মজুদ আছে। টোটাল গোডাউনে আমাদের সার ভরপুর মজুদ আছে, সারের কোনো ক্রাইসিস নাই। কৃষি মন্ত্রণালয়ের হিসেবে চলতি মৌসুমে 13,21,000 টন চাহিদার বিপরীতে গুদামে 13,65,000 টন সার মজুদ রয়েছে। তবুও বিতরণে চরম অব্যবস্থাপনায় বাড়ছে সার সংকট। একজন ডিলারকে রেখে আপনি নতুন 2জন ডিলার নিয়োগ দেন, তাহলে কিন্তু হঠাৎ করে ডিস্টার্বেন্সটা হতো না, যে ডিস্ট্রিবিউশনটা। ইট ইজ দ্য ম্যানেজমেন্ট ক্রাইসিস, ডিস্ট্রিবিউশন ক্রাইসিস এখন। কারণ এটা হচ্ছে হঠাৎ করে আপনি সব ডিলার বন্ধ করে দিয়েছেন, সব ডিলার হাত গুটিয়ে বসে আছে, কৃষকরা এখন ব্যতিব্যস্ত হয়ে গেছে, সার কোথায় পাবে। অর্থনীতিবিদরা বলছেন আমন মৌসুমের সারের এই সংকট আগামী দিনের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে। এটার সাথে আমাদের খাদ্য নিরাপত্তা জড়িত। এখন আমন আসছে, ভালো আমন ফসল হলে এটা আমাদের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল আমাদের। এটা যাতে ভালোভাবে যাতে কৃষকরা সময় মতো সার পান, এটার তাদের অধিকার এবং এটা নিশ্চিত করতে হবে। অসাধু চক্রের কারসাজি রোধ করে দ্রুত কৃষকের হাতে সারের সরবরাহ নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।